নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2025-এর আগস্ট মাস কীরকম যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য। যদি বৃশ্চিক আপনার রাশি হয় বা লগ্ন হয় তাহলে এই প্রেডিকশনটি আপনার জন্য। ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমরা জেনে নিই যে যখন আগস্ট মাস শুরু হবে তখন আপনাদের রাশি ভিত্তিক গ্রহের অবস্থান কীরকম থাকবে। আপনাদের 4th হাউসে থাকছে রাহু, 5th হাউসে থাকছে স্যাটার্ন, আপনাদের 8th হাউসে থাকছে জুপিটার এবং ভেনাস, 9th হাউসে থাকছে সান এবং মার্কারি, এবং আপনাদের 10th হাউসে থাকছে কেতু এবং 11th হাউসে থাকছে মঙ্গল। জেনে নিই কীরকম থাকবে আপনাদের হেলথ। আমরা ফার্স্ট হাউস থেকে কিন্তু হেলথ দেখব। তাহলে বৃশ্চিক রাশি হোক বা লগ্ন হোক, তার অধিপতি কিন্তু মঙ্গল। মঙ্গল বসে আছে 11th হাউসে। তাহলে 1 এবং 11-র একটা কানেকশন কিন্তু তৈরি হচ্ছে। এই 1 এবং 11 কানেকশনের জন্য কিন্তু হেলথে যে খুব একটা প্রবলেম থাকছে সেরকম কিন্তু কিছু নয়। তবে 6th হাউসেতে কিন্তু মঙ্গলের একটা কানেকশন বৃশ্চিক রাশি তৈরি হয়। সেই কারণে রোদে বেরোলে কিন্তু আপনাদের মাথা ঘুরে যাওয়া, মাথা যন্ত্রণা করা বা রোদে বেশিক্ষণ থাকতে না পারা প্রবলেম কিন্তু আপনারা বরাবরই ফেস করে থাকেন। এই জিনিসটা কিন্তু কন্টিনিউ থাকছে আগস্ট মাসে। এই সময় কিছু কোল্ড কফের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। কিছু শারীরিক প্রবলেম আপনাদের, সামান্যতম খুবই মাইনর শারীরিক প্রবলেম কিন্তু আপনাদের আসতে পারে। এরপর আমরা জানবো যদি আপনি বিদ্যার্থী হন তাহলে কীরকম থাকছে 2025-এর আগস্ট মাস। 4th হাউস এবং 5th হাউস। 4th হাউসে বসে আছে রাহু, যার লর্ড কিন্তু স্যাটার্ন, সে বসে আছে কিন্তু 5th হাউসে। তাহলে 4 আর 5-এর এই যে কানেকশন সেটা অত্যন্ত পজিটিভ। কিন্তু 4th হাউসকে, এটা কিন্তু আমি বলছি প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে, 4th হাউসকে অকুপাই করে আছে কি, সেটা হচ্ছে রাহু। রাহু কিন্তু 4th হাউসে বসে আছে। এবার এই 4th হাউসের রাহু কিন্তু বাইরের জগতের দিকে আপনাকে নিয়ে যাবে। এই সময় যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত সেই সমস্ত বিদ্যার্থী কিন্তু পড়াশোনা করতে চাইবেন না। বিশেষ করে কিন্তু বন্ধু বান্ধবের সাথে ঘোরা, মোবাইল ফোন, যেহেতু রাহু ভীষণ ইলেকট্রনিক জিনিসকে পছন্দ করে, মোবাইল ফোন, টিভি, ইলেকট্রনিক গ্যাজেটস, এই সমস্ত প্রতি নেশা অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। 4th হাউসে রাহু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু মোটেই পজিটিভ নয়। এই সময় মায়ের শরীরের দিকে আপনাদের অবশ্যই নজর দিতে হবে। যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন আছেন, মায়ের কোনো পেটের সমস্যা কিন্তু ধরা পড়তে পারে। তাই এই জিনিসটার ওপর আপনাদের অবশ্যই নজর দিতে হবে। 5th হাউসে আছে স্যাটার্ন। 5th হাউসে স্যাটার্ন কিন্তু পড়াশোনাতে, এটা বলছি হায়ার এডুকেশনের ক্ষেত্রে পরিশ্রম কিন্তু বাড়িয়ে দেবে। পরিশ্রম কিন্তু বাড়াবে 5th হাউসে স্যাটার্ন, অর্থাৎ আগে যে পরিশ্রম করলে আপনারা রেজাল্ট পেতেন এখন সেটাতে রেজাল্ট পাবেন না। এখন আপনাদেরকে পরিশ্রম অনেক বেশি পরিমাণে করতে হবে। এবার আমরা জানবো যে যদি আপনি লাভ রিলেশনশিপ ক্যারি করেন অথবা রিলেশনশিপের জায়গাটা কীরকম থাকছে। রিলেশনশিপের জায়গাটা দেখতে পাচ্ছি যে 5th হাউসে বসে আছে স্যাটার্ন। তাই বৃশ্চিক রাশির মানুষজন বা লগ্নের মানুষজনের প্রেমিক বা প্রেমিকা এই সময় কিন্তু ভীষণ পরিমাণে পুরনো জিনিসপত্র মনে করবে। অর্থাৎ আমরা এই সময় এই করতাম, আমরা ওই সময় ওই করতাম, এই সমস্ত কিছু, অথবা পুরনো জায়গায় যেতে পছন্দ করবে। পুরনোভাবে আগে মানুষজন যেভাবে প্রেম আলাপ করত সেই জিনিসটা কিন্তু এই সময় বৃশ্চিক রাশি মানুষজন কিন্তু পছন্দ করতে পারে। ম্যারিড লাইফ কীরকম থাকছে আপনাদের জন্য। ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো 7th হাউসের ওনার বসে আছে কিন্তু 8th হাউসে। অবশ্যই স্পাউসের কোনো শারীরিক ট্রাবল যেতে পারে। এই সময় আপনার স্পাউসের কোনো না কোনো শারীরিক প্রবলেম ধরা পড়তে পারে, অথবা দুজনের মধ্যে কিন্তু বনিবনা ঠিকঠাক নাও হতে পারে। মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হতে পারে দুজনের মধ্যে। দুজন এখন দুজনের মতন করে থাকতে চাইবেন। 8th হাউসে যেহেতু জুপিটার আছে সেই কারণে একটা 5th-এর সাথে 8-এর কানেকশন আছে। তো প্রেম এর সাথে কিন্তু কোনো রকম বদনাম হওয়ার চান্স কিন্তু আপনাদের আছে। তাই প্রেমজ লাইফ যারা ক্যারি করছেন সেটাকে আপনারা খুব সাবধানে টেক কেয়ার করতে হবে, কারণ এই সময় এই রিলেশনের জন্য আপনারা কোনো বদনাম হতে পারেন। এবার আমরা জানবো যে ভাগ্যের জায়গা বা কর্মের জায়গা কীরকম থাকছে। 9th হাউসে কিন্তু সান বসে আছে। 9th হাউসে সান অত্যন্ত পজিটিভ। তো আপনাদের ভাগ্যের জায়গা থাকছে কিন্তু পজিটিভ। এবার এই 9th হাউসের সান কিন্তু শুধু নয়, তিনি কিন্তু
10th হাউসের ওনার। তার সাথে আছে মার্কারি অর্থাৎ বুধ, তিনি কিন্তু 11th হাউস এবং 8th হাউসেরও ওনার। তো সেই ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করেন, যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপ সাপোর্ট করে, ডেফিনেটলি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। পজিটিভ থাকছে কিন্তু আপনাদের জন্য। কর্মের জায়গাতে দেখতে পাচ্ছি উন্নতি। 17 আগস্টের পরে কর্মের জায়গাতে কিন্তু নাম যশ খ্যাতি আপনাদের অবশ্যই বাড়তে পারে। তবে কর্মের জায়গাতে গুপ্ত শত্রু আপনাদের বৃদ্ধি পাবে। এই সময় কর্মের জায়গাতে মানুষ কিন্তু আপনার পেছনে কোনো শত্রুতা করবে, যেটা আপনি পরবর্তীকালে জানতে পারবেন। কর্মের জায়গা কোনো কিছু করার আগে অবশ্যই ভেবে চিন্তে করতে হবে। কোনো কাজ বারবার চেক করে সেটাকে সাবমিট করতে হবে। পার্সোনাল কথা কাউকে শেয়ার করা যাবে না। পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ সম্পূর্ণ আলাদা করে রাখতে হবে। বৃশ্চিক রাশির মানুষজন যেহেতু যে যাই বলুক না কেন খুব নরম মনের হয়ে থাকে, হ্যাঁ এরা নিজের শত্রুতা বা নিজের বন্ধুত্ব কোনোটাই ভুলে যায় না, কিন্তু খুব নরম মনের হয়ে থাকে, তো সমস্ত কথা শেয়ার করে ফেলতে পারে। সেই জিনিসটার ওপর কিন্তু আপনাদেরকে একটু নজর দিতেই হবে। 11th হাউসে মঙ্গল 6th হাউসের সাথে কানেকশন তৈরি করছে। চাকরিতে কিন্তু একটা উন্নতি দেখাচ্ছে। যারা চাকরি করেন তাদের জন্য পজিটিভ থাকছে। 7th হাউসের ওনার 8th হাউসে গিয়ে বসেছে, তাই বিজনেস কিন্তু খুব একটা যা পজিটিভ থাকছে সেটা বলতে পারছি না। বিজনেসে কিন্তু অবস্টেকলস আসবে। বিজনেস অ্যাভারেজও নয়, অ্যাভারেজে বিলো অ্যাভারেজ থাকছে। তো এই ছিল 2025 আগস্ট মাসের প্রেডিকশন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে প্রেডিকশনটি ছিল এটি সম্পূর্ণ কিন্তু গোচরের ওপর ডিপেন্ড করেছিল। আপনাকে পার্সোনাল কোনো কিছু জানতে গেলে পার্সোনাল হরোস্কোপ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।